বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন, আজ তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমাদের কাজগুলো কি আপনারা করে দিতে পারবেন। যে আমরা এখন যে 5 তলা ভবন, 3 তলা ভবন, 2 তলা ভবন সমস্ত ফাউন্ডেশনের কাজ কিন্তু সঠিকভাবে করে দিতে পারবো। তো যাই হোক, আপনারা আমাদের যে নাম্বারগুলো চান, নাম্বার পান না, আজকের মূলত এই ভিডিওটি তাদের জন্য। এখানে দেখুন, আমরা যে 5 তলা ভবনের একটি স্ট্রাকচারের কাজ শুরু করেছি, কিভাবে এই কাজটা করছে এবং এই কাজ করানোর জন্য আপনারা কোন নাম্বারে যোগাযোগ করবেন? 01731479575 এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা আবার একটু বলেন। 01731479575। আপনারা সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন। এত হাই কোয়ালিটির কাজ আপনারা কিন্তু বর্তমানে কোথাও পাবেন না। তো ভাই আমাদের খুবই পরিচিত কাছের লোক। আপনারা যদি কেউ বিল্ডিং নির্মাণ কাজ আমাদের এরিয়া ভিত্তিক যশোর জেলা চৌগাছা, সাতক্ষীরা, আপনার খুলনা, এই সমস্ত বিভাগে আপনারা যদি কেউ কাজ করাতে চান, বিল্ডিং এর সমস্ত কাজগুলো কিন্তু আমরা বিশ্বাসের সাথে করে দেব। যদি কেউ ভালো কোয়ালিটিফুল কাজ নিতে চান তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু আপনাদের বিল্ডিং এর সমস্ত কাজগুলো সঠিক মানে পারফেক্ট ভাবে করে নিতে পারেন। ভাই নাম্বারটা আবার বলেন। 0173131479575 অর্থাৎ আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করে আপনাদের সমস্ত বিল্ডিং এর কাজগুলো আমাদের মাধ্যমে করাতে পারেন। ড্রয়িং থেকে শুরু করে পুরো ইঞ্জিনিয়ার সার্ভিস সবটাই আমাদের কাছ থেকে পাবেন। তো আসুন দেখে নেওয়া যাক এই ভবনটার মোট যে কাজগুলো, কাজের মান কতটা উন্নত এবং কতটা ফিনিশিং এর সাথে তিনি কাজগুলো করছে। মূলত এই যে ভবনটা আপনি করছেন, এটা কয়তলা ভবন? এটা 5 তলা ভবন। এই ব্যাস খনন, এই ফাউন্ডেশনকে কি বলা হয়? এই ফাউন্ডেশনকে কি বলা হয়? এটা কি মেড ফাউন্ডেশন না বেস ফাউন্ডেশন? বেস ফাউন্ডেশন। আচ্ছা, তো দর্শক এই বেসটা ভাই কত ফিট বাই কত ফিট কেটে? 7.5 ফিট 7.5 ফিট স্কয়ার। 7.5 ফিট বাই 7.5 ফিট ব্যাস খনন করেছেন। বেজের জালি কত মিলি? 16 মিলি। 16 মিলি। এনে কি 2 লেয়ার? 1 লেয়ার। 1 লেয়ার রড। এই কলমে কয় পিস রড দিয়েছেন? কলমে এতে আছে 8 পিস। 8 পিস। আর আছে রিনের রড 10 মিলি। 10 মিলি। এই পুডিং কলমের সাইজ কত রাখছেন? পুডিং কলমের সাইজ হলো 18 থেকে 21। 18 থেকে 21। 12 থেকে 15। আরো একটি গুরুত্বপূর্ণ কথা ভাই, কিন্তু দেখা যাচ্ছে আমরা যে ভিডিওতে বলি পুটিং কলম ঢালাই শেষে এমন গ্রাটিং ব্যবহার করবেন। দেখে নিন, এটা একটা 5 তলা ভবন, ইঞ্জিনিয়ার প্ল্যানে কাজ চলছে। ভাইয়া এদিকে দেখেন, 5 তলা ভবনের একটি সাইটে কাজ চলছে। দেখে নিন, পুটিং কলম ঢালাই শেষে ঠিকানেও কিন্তু আমরা গ্রাটিং ব্যবহার করেছি। অর্থাৎ বাড়ির ফাউন্ডেশন ঝুঁকিমুক্ত রাখতে কিন্তু পুটিং কলম ঢালাই শেষে এমন ভাবে গ্রাটিং ব্যবহার করবেন। সুবিধা পাবেন কি, এখানে আপনার কলমে বা আপনার ফাউন্ডেশনে কখনোই নুনা আসবে না। আপনার ফাউন্ডেশনকে স্থায়িত্ব অনেকটা বাড়িয়ে দেবে এই গ্রাটিং। আসুন আমরা অপর সাইটের কাজগুলো আরো একটু দেখব। যে ভাইয়ের যে কাজটা, সেটা কিন্তু আমরা দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর ফিনিশিং দিয়ে তিনি যে কাজটা করছে, সেটা কিন্তু খুবই একটা প্রফেশনাল দিক। তো যারা সুন্দর কোয়ালিটিফুল কাজ নেবেন তাদের কিন্তু খরচটাও বেশি হবে, বিষয়টা মাথায় রাখতে হবে। তিনি আমাদের একজন বড় ভাই, তিনি কিন্তু খুবই বড় মনের মানুষ, খুবই সুন্দরভাবে তিনি কাজগুলো পরিচালনা করায়। তো ভাই আমাদেরকে একটু দাওয়াত দিয়েছিল যে ভাই আপনার যদি যেমন বড় আকারের কাজ কেউ সুন্দরভাবে করতে চায় আমাদের এরিয়া ভিত্তিক, আপনারা তো না করেন, তো আমরা হয়তো কাজটা করে দেব। সেই জন্য হয়তো আমাদের আপনার একটু পরিচয় করাই দিয়েন। তো ভাইয়ের পরিচিত করানোর জন্যই কিন্তু আজকের মূলত এই সাইটটিতে আসা। তো আমরা এখানে যে লাইনগুলো সোজাগুলো দেখেন। হ্যাঁ, আরো যে একটি বিষয় আছে, মোট বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ হলো সোজা ফিনিশিং, কোয়ালিটি, লেভেলিং, এস্টিমেট সবটা সোজা। দেখুন কতটা নিখুঁত ভাবে কাজটা করেছে। সোজা এতটা নিখুঁত কাজ কিন্তু কোথাও বর্তমানে পাবেন না। আর সেই নিখুঁত কাজ দেওয়ার স্থায়িত্ব আমরা আপনাদের দেব। তো একটি কথাই বলবো, দিন শেষে বাড়ি একবার করবেন, বারবার করবেন না। অবশ্যই দক্ষ একজন কন্ট্রাক্টর, দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে পরামর্শ করে আপনার বিল্ডিং এর নির্মাণ কাজগুলো করবেন। কাজ হবে সঠিক এবং পারফেক্ট। দেখুন এই সাইটের যে বেস কলম ঢালাই হয়েছে, ভাই বেস কত ইঞ্চি ঢালাই করেছেন? বেস হলো 18 ইঞ্চি। বেস 18 ইঞ্চি 21 ইঞ্চি। বেস ঢালাইয়ের 21, বেসটা ঢালাই করা হয়েছে 18 ইঞ্চি এবং 21 ইঞ্চি। প্রথমে আমরা দিয়েছি 3 ইঞ্চি সিসি ঢালাই, তারপরে 4 ইঞ্চি ব্লক দিছি, দিয়ে আমরা 16 মিলি জালি বসাইছি 1 লেয়ার 5 ইঞ্চি পর পর।
এই লেয়ার বসায় ওর পরে আমরা কলম খাড়া করেছি। কলমে মাটাম আছে 21 ইঞ্চি করে 20 মিলিতে, আর 18 ইঞ্চি আছে 16 মিলিতে। আমাদের এখানে মোট কলম আছে 28টি আছে। 5 তলা ফাউন্ডেশন। মাঝের কলমগুলো 7 ফিট 6 ইঞ্চি 7 ফিট 6 ইঞ্চি স্কোয়ার, আর বেস ঢালাই। আর কর্নারে গুলো আছে 6 ফিট বাই 6 ফিট, চারটে 6 ফিট বাই 6 ফিট আছে, আর বাদ বাকি গুলো 7 ফিট বাই 7 ফিট। এই কলামগুলো আপনার ঢালাই হবে কত কত উপরে? নিচের পুটিং কলাম বাদে উপরের কলাম হবে কত? উপরে কলম হবে আমাদের হলো 12 বাই 18। 12 বাই 18 মাঝের গুলো, আর পাশের গুলো আছে 10 বাই 15। 10 বাই 15। তার জন্য আমাদের নিচে আছে কভারিং দেওয়া হয়েছে কত? কভারিং দেওয়া হয়েছে 2.5 ইঞ্চি করে কভারিং। আর বেজের জালিতে আছে, নিচে আছে হলো আপনার বটমে আছে 4 ইঞ্চি, পাশে আছে 3 ইঞ্চি। অর্থাৎ এক কথায় আপনি যদি স্ট্রং মজবুত ফাউন্ডেশন চান তাহলে কিন্তু আপনার খরচটাও বেশি হবে। তো যাই হোক, এই সাইটের মোট কাজগুলো দেখবেন, এই সাইটেরও মোট কাজগুলো দেখবেন। দিন শেষে একটাই কথা বলবো, আপনি যদি সঠিক মানের কাজ করতে চান, সঠিক পরামর্শে কাজ করতে চান, প্ল্যান বোঝার কন্ট্রাক্টর চান, তাহলে কিন্তু এই ভাইকে আপনারা অবশ্যই নক দিতে পারেন। যে আমরা শুধু যশোর জেলাতেই কাজ করি, ভাই কিন্তু যদি অন্য ডিস্ট্রিক্টেও হয় তা আপনি কাজগুলো করবেন, তারা সমস্ত সহযোগিতা সাপোর্ট অবশ্যই করবেন। জি ভাইজান, 64 জেলার ভিতরে যদি বড় বড় ফাউন্ডেশন কাজ করাতে চান তো কিন্তু আমরা বিশ্বাসের সাথেই কাজগুলো করে দেব। ভাইও যাবে, আমরাও যাব, যে আপনাদের সাথে একটা কথাবার্তা বলে কিন্তু কাজটা করব। তো যাই হোক, আপনাদের যদি কারোর কোনো কাজের প্রয়োজন পড়ে তো অবশ্যই আমাদেরকে নক দিবেন, আমরা কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব বিশ্বাসের সাথে। আসসালামু আলাইকুম।